ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমরা আমাদের এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাধ্যমিক 2025-এর জন্য একটা কোর্স নিয়ে এসেছিলাম। সেই কোর্সে আমরা আলোচনা করছি যে মাধ্যমিক 2025-এর জন্য শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর আগে আমরা চারটা 4 দিনের কোর্স আমরা করে 4 দিন আমরা ভিডিও আগে ক্লাস করেছি। আজকে আমাদের হচ্ছে পঞ্চম দিন। এর আগে আমরা কয়েকটা কয়েকটা মডিউলের শর্ট কোশ্চেন আমরা করেছি। বেশ কিছু কোশ্চেন আমরা আলোচনা করা হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত সেই সব ভিডিওগুলো দেখনি, তাই বলবো তাদেরকে তারা সেই সব ভিডিওগুলো দেখে নেয়। কারণ আমাদের এই কোর্সের নাম ছিল 500 মাধ্যমিক এবিটিএ 2025 500 শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উইথ নিনজা টেকনিক। এই কোর্সে আমরা 500টা শর্ট কোশ্চেন আলোচনা করব। এই 500টা শর্ট কোশ্চেন যে করে নেবে তার মাধ্যমিকে শর্ট প্রশ্ন নিয়ে কোনো আর ভয় থাকবে না। সে অবশ্যই মাধ্যমিকে এখানে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নগুলো প্রত্যেকটা সে করতে পারবে মাধ্যমিকে। তাই বলবো তারা অবশ্যই যেন সেই সব ভিডিওগুলো করে নেয়, এবং তার ভিডিওর লিঙ্কও আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও দেখতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা এবিটিএ মাধ্যমিক 2025 যে প্লেলিস্টটা পাবে সেখানে গিয়ে দেখতে পাবে নিচের দিকে ডে 1 ডে 2 ডে 3 করে আমাদের শর্ট কোশ্চেনের প্লেলিস্ট শর্ট কোশ্চেনগুলো আমাদের ভিডিওগুলো সেখানে আপলোড করা রয়েছে, সেখান থেকে গিয়েও তোমরা দেখতে পারো। তবে ক্লাস শুরু করার আগে আমরা বলবো এখনো পর্যন্ত যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকেও যেন ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই বলবো দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যে আমাদের অফিসিয়াল এই ম্যাথ সলভার অফিসিয়াল চ্যানেলে আমাদের 500 শর্ট কোশ্চেন করানো হচ্ছে। যে কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন, সেই কোশ্চেন আলোচনা করা হচ্ছে। তোমরা আমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তবে দেরি না করে আমরা ক্লাস শুরু করছি। আজকে নিয়ে এসেছি আমরা কিছু শর্ট কোশ্চেন যেখানে এমসিকিউ টাইপের রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো থাকে। এইখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ছটা। এই শর্ট এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে তোমাদের ছটাতে ছটাই করতে হয়, একদম সহজ। যদি কেউ প্র্যাকটিস করো তাহলে অবশ্যই সে পারবে। যারা আগে শুরু থেকে প্র্যাকটিস করছে আমাদের চ্যানেলের সঙ্গে, সে অবশ্যই এর অ্যান্সারগুলো একদম করতে পারবে। যেমন 1 নম্বর। তাহলে 1 নম্বর আমাদের আজকে কি বলেছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 500 টাকা বেশি হয় 500 টাকা বেশি হয়, তার মূলধন তাহলে কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। একদম সহজ কোশ্চেন। কি দিয়েছে আমাকে? সরল সুদের হারের পরিবর্তনটা দিয়েছে। সরল সুদের হার বৃদ্ধি হচ্ছে 4% থেকে 5% হচ্ছে, তাহলে সুদের হারের বৃদ্ধি। তাহলে আমাকে আর বলেছে ব্যক্তির আয় দিয়েছে 500 টাকা, মূলধনটা কত হবে সেটা ধরতে হবে। তাহলে মূলধনটা আমি ধরে নেবো যে পি সমান হচ্ছে এক্স টাকা। আমি ধরে নিচ্ছি মূলধন পি সমান এক্স টাকা। এখানে সুদের হার পরিবর্তনটা আমরা বার করছি, সুদের হারের পরিবর্তন। এখানে আমরা বার করছি সুদের হারের বৃদ্ধি। সুদের হারের আমরা বৃদ্ধি বার করছি, বৃদ্ধিটা আর হচ্ছে। তাহলে আর সমান তাহলে কত? 5% থেকে 4% যদি বিয়োগ করি তাহলে মানে কি 1% হচ্ছে। সুদের হারের বৃদ্ধি 1% হচ্ছে। আর আমাকে সুদের হারের পরিবর্তন কত হচ্ছে? সুদ বৃদ্ধি, মোট সুদ বৃদ্ধি কত হচ্ছে? মোট সুদ বৃদ্ধি কত হচ্ছে? মোট সুদ বৃদ্ধি হচ্ছে আই। তাহলে মোট সুদ বৃদ্ধি হচ্ছে কত টাকা? 500 টাকা মোট সুদ আমার বৃদ্ধি হচ্ছে। তাহলে আর বার্ষিক বলেছিল, সময়টা বলেছিল কত? সময়টা বলেছিল আমাকে বার্ষিক, মানে 1 বছর। সময় বলেছে আমাকে 1 বছর। তাহলে সময় যদি 1 বছর হয় তাহলে আমরা জানি কি আই সমান পিটি আর বাই 100। আই সমান জানি কি পিটি আর বাই 100, এটা জানি।
তাহলে আই এর মান কত পেয়েছি, 500 পেয়েছি, 500 বসিয়ে দিচ্ছি। পি এর মান এক্স ধরেছি, এক্স বসালাম। টি এর মান 1 বছর, সুদের হার 1%, সুদের হারে বৃদ্ধি হচ্ছে কত পার্সেন্ট, 1% ডিভাইডেড বাই 100। তাহলে এক্স সমান তাহলে কত হয়ে যাচ্ছে, এক্স সমান হচ্ছে 5, 50, 50,000। এক্স সমান হয়ে যাচ্ছে কত, 50,000। তাহলে সুদ আসল তাহলে মূলধনটা কত, 50,000। অপশন হচ্ছে বি নম্বর অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমার কত, অ্যান্সার হচ্ছে বি নম্বর অ্যান্সার, বি নম্বরটা অ্যান্সার। তাহলে এরকমই একটা আমি বোনাস কোশ্চেন তোমাদেরকে লিখছি, যেটা প্র্যাকটিসের কারণে বোনাস কোশ্চেন। বোনাস কোশ্চেনটা এই হচ্ছে যে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার 4% থেকে, প্র্যাকটিসের কারণে এটা কোশ্চেন, 4% থেকে 3.3/4% হওয়ায়, 3.3/4% হওয়ায় এক ব্যক্তির, এক ব্যক্তির আয়, এক ব্যক্তির আয় 60 টাকা কম হয়, 60 টাকা কম হয়, আয় 60 টাকা কম হয়, তাহলে মূলধন কত, 60 টাকা কম হয়, মূলধন নির্ণয় করো, মূলধন নির্ণয় করো, মূলধন নির্ণয় করো। এই কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এটা কি হবে, অ্যান্সারটা কি হবে, এর অ্যান্সারটা এই হবে যে আমাদের আসল এখানে মূলধন তাহলে আমরা ধরে নেব, মূলধন আমরা পি সমান ধরে নেব যে এক্স টাকা, পি সমান ধরে নেব এক্স টাকা। সুদের হারের এখানে কি হচ্ছে, 4% থেকে 3.3/4%, এখানে বৃদ্ধি হয়েছিল, এই কোশ্চেনে কি হচ্ছে, হ্রাস হচ্ছে। তাহলে সুদের হারের হ্রাস, সুদের হারের হ্রাস কত হচ্ছে, সুদের হারের হ্রাস, সুদের হারের হ্রাস মানে আর, সুদের হারের হ্রাস কত হচ্ছে, তাহলে 4/3.3/4 বিয়োগ করছি, তার মানে কত হচ্ছে, 1/4% হারে হ্রাস হচ্ছে, 1/4% তাহলে হ্রাস হচ্ছে। তাহলে 1/4% হারে হ্রাস হচ্ছে, সময়টা কত হচ্ছে, সময়টা কত হচ্ছে, সময় হচ্ছে 1 বছর। তাহলে আয়টা মোট সুদ, তাহলে সুদের হারের সময় হচ্ছে 1 বছর, সুদের হারের হ্রাস কত হচ্ছে, সুদ হ্রাস, তাহলে মোট সুদ হ্রাস হয়েছে, তাহলে সুদের হারের হ্রাস কত, সুদ কত হ্রাস হয়েছে, সুদ হ্রাস হয়েছে, তাহলে মোট সুদ হ্রাস হয়েছে ক টাকা, 60 টাকা, মোট সুদ হ্রাস হয়েছে 60 টাকা। আর তাহলে আমরা কি জানি, আই সমান কি জানি, পিটিআর/100, পিটিআর/100। আয়ের মান কত পেয়েছি, 60 টাকা, 60 টাকা আয়ের মান পেয়েছি 60 টাকা। পি কত পেয়েছি, পি হয়েছে এক্স টাকা ধরেছি, টি হচ্ছে 1 বছর, সুদের হার কত হচ্ছে 1/4, 1/4 ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100। তাহলে এক্স সমান তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে, এখান থেকে পেয়ে যাবো এক্স সমান 1/4, এই 4টা নিচে চলে আসবে, 4×6 = 24, 24,000। তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে কত, 24,000 টাকা। তাহলে মূলধন কত হচ্ছে, মূলধন তার কত হচ্ছে 24,000 টাকা। এই হলো কোশ্চেন। তাহলে 1 নম্বর এটা কোশ্চেন হলো। এবার হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 2 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছেটা কি, 2 নম্বর কোশ্চেন। এবার আমরা 2 নম্বর কোশ্চেন করছি। 2 নম্বর কোশ্চেন বলছে এক্স কিউব ভেরিয়েশন ওয়াই কিউব হলে সঠিক উত্তরটি হবে কোনটা, দিয়েছেটা কি, দিয়েছেটা আমাকে কি, 2 নম্বরটা বলেছে, 2 নম্বর দিয়েছে এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াই কিউব হলে এখানকার সম্পর্কটা কোনটা হবে, সম্পর্ক। তাহলে অ্যান্সার এইগুলো অপশনগুলো দেখো, অপশনে প্রথমটা কি আছে, x⁻3n দিয়েছে, n এসছে, এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে ছিল, এখানে এন তাহলে নিয়ে আসতে হবে।
দ্বিতীয় অপশনেও দেখো টু দি পাওয়ার এন আছে, এক্স টু দি পাওয়ার এন ভেরিয়েশন ওয়াই থ্রি টু দি পাওয়ার এন, ওয়াই থ্রি এন, ওয়াই টু দি পাওয়ার থ্রি এন, এক্স টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার টু এন, এক্স টু দি পাওয়ার থ্রি এন, ওয়াই টু দি পাওয়ার টু এন। অপশনগুলো তো দেখতে পাওয়া যাচ্ছে এন এসছে, তাহলে এখানে অপশনে এন নিয়ে আসতে গেলে কি করা যাবে? উভয় পক্ষে তাহলে কি আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার সমান কে, একটা ধ্রুবক নিতে পারি থ্রি এন, যেখানে কে এর মানটা অশূন্য ভেদ ধ্রুবক, কেটা একটা অশূন্য ভেদ, এখানে থ্রি যদি নিয়ে আসতে হয় তাহলে উভয় পক্ষে হোল টু দি পাওয়ার এন করতে হবে, কে ওয়াই টু দি পাওয়ার ওয়াই কিউব তার হোল টু দি পাওয়ার এন নিয়ে আসতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে হয়ে যাবে টু এন, এখানে কে টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার থ্রি এন, তাহলে এক্স টু দি পাওয়ার টু এন ভেরিয়েশন ওয়াই টু দি পাওয়ার থ্রি এন, এটা আমরা পাবো। এক্স টু দি পাওয়ার টু এন ভেরিয়েশন ওয়াই টু দি পাওয়ার থ্রি এন পাচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার টু এন ভেরিয়েশন ওয়াই টু দি পাওয়ার থ্রি এন অপশন বি নম্বর অপশন। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা? অ্যান্সার হয়ে যাচ্ছে আমার বি নম্বর অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমার বি নম্বর, বি নম্বর অ্যান্সার হচ্ছে। এবার একটা আমি বোনাস কোশ্চেন তোমাদের এখানে লিখছি, একটা এরকম টাইপের একটা বোনাস কোশ্চেন, একটা বোনাস কোশ্চেন লিখছি। বলছে যদি যদি এক্স ভেরিয়েশন ওয়াই, এক্স ভেরিয়েশন ওয়াই হয়, যদি এক্স ভেরিয়েশন ওয়াই হয়, ওয়াই হয়, তাহলে তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই হয়, তাহলে এ নম্বর অপশন বলছে এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াই কিউব, বি নম্বর এক্স কিউব ভেরিয়েশন ওয়াই স্কোয়ার, সি নম্বর বলছে এক্স ভেরিয়েশন ওয়াই স্কোয়ার, ডি নম্বর বলছে এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াই স্কোয়ার। কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে কে বলতে পারবে? অ্যান্সার হবে আমার কোনটা? তাহলে এভাবে যেহেতু এক্স ভেরিয়েশন ওয়াই ছিল, এক্স ভেরিয়েশন এখানে ওয়াই দিয়েছে, তার মানে অবশ্যই উভয় পক্ষে যদি হোল স্কোয়ার করি তবে এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াই স্কোয়ার পাবো, যদি কিউব করি তবে এক্স কিউব ভেরিয়েশন ওয়াই কিউব পাবো, উভয় পক্ষে যদি আমি কিউব করি তবে ওয়াই কিউব পাবো, তো যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার পাবো, কিউব করি হোল টু দি পাওয়ার ফোর করি তাহলে হোল টু দি পাওয়ার ফোর পাবো, যেটা করবো সেটাই পাবো। তাহলে এখানে অপশনে কি রয়েছে আমার? স্কোয়ার রয়েছে, কিউব রয়েছে, এটা তো হতে পারে না। এক্স কিউব ওয়াই স্কোয়ার রয়েছে, এটাও হতে পারে না। দু জায়গাতে দু রকম হতে পারে? হতে পারে না, এটাও ভুল হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, অপশন তাহলে কি হবে? ডি নম্বরটা অপশন হবে তাহলে। তাহলে এই হলো আমার 2 নম্বর কোশ্চেন। এবার হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে আমাকে? 3 নম্বর কোশ্চেনটা বলছে কি, এই হচ্ছে আমার 3 নম্বর, আমরা যাবো এবার। 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটা বলছে এবিসিডি রম্বস বলেছে, এবিসিডি রম্বস বলেছে। এই রম্বসের একটা কোণ বলেছে 60 ডিগ্রি, এডি বলেছে 4 সেন্টিমিটার হলে এসির মাপ কত হবে? এবিসিডি রম্বসের এবিসি কোণ 60 ডিগ্রি, এডি সমান 4 সেন্টিমিটার হলে এসির মাপ কত হবে, এটা নির্ণয় করতে বলেছে। দিয়েছে নাকি একটা রম্বস বলেছে, ধরে নিলাম এই হলো একটা রম্বস, এই হচ্ছে আমার একটা রম্বস, এ বি সি ডি, এটা ধরলাম রম্বস। তাহলে রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমান নয়, বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে, কোণগুলো সমান হতে পারে না, সেগুলো হয়ে যাবে কি? তাহলে সেটা হবে রম্বস। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্যগুলি হবে কি হবে? সমান হবে এ বি সি বিসি, এ বি সমান বিসি পাবো, বিসি সমান সিডি পাবো, সিডি সমান ডিএ পাবো। এটা প্রত্যেকটা আবার বলেছে এডির দৈর্ঘ্যটা কি বলেছে? 4 সেমি, তাহলে এডি যেটা দৈর্ঘ্য ডিএ, তাহলে সেটাই তো আমার কি 4 সেন্টিমিটার দিয়েছে, তাহলে প্রত্যেকটা আমার কি হয়ে যাবে? 4 সেন্টিমিটার হয়ে যাবে। এসির মাপ কত আমাকে নির্ণয় করতে বলেছে? এসি মানে কর্ণের দৈর্ঘ্য। সবসময় মনে রাখবে রম্বসের কর্ণ কিন্তু সমান নয়, রম্বসের কর্ণ দুটো থাকবে, একটা এসি আর একটা বিডি। তাহলে রম্বসের কর্ণগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান হতে পারে না, এসির দৈর্ঘ্যের সাথে আমার বিডির দৈর্ঘ্য কিন্তু সমান হবে না, এটা মনে রাখবে রম্বসের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? রম্বসের ক্ষেত্রে এটা কিন্তু হবে, রম্বসের ক্ষেত্রে কিন্তু হতে পারে না। আমাকে এসির দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে যে এসির দৈর্ঘ্য কত হবে।
আর একটা দিয়েছে কি, কোণ দিয়েছে এ বি সি। এ বি সি, এই কোণটা বলেছে 60°, এই কোণটা আমাকে 60° দিয়েছে। তাহলে কিভাবে নির্ণয় করতে, আমাকে এসির দৈর্ঘ্যটা কিভাবে পাবো? এটা আমাকে বলেছে 60°, তাহলে এসির দৈর্ঘ্যটা কিভাবে পাবো, কে বলতে পারবে দেখি? দেখো, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এবিসি। এই এবিসি ত্রিভুজের এবিসি বি কোণটা বলেছে 60° বলেছে, বি কোণটা 60°। এবিসি ত্রিভুজের এবি বাহুর সাথে বিসি বাহু সমান, সমান কিনা? এবি বাহুর সাথে বিসি বাহু সমান, তাহলে অবশ্যই এই ত্রিভুজটা কি সম দ্বিবাহু দেখতে পাচ্ছি। তাহলে এই বাহু সাথে এই বাহু যদি সমান হয় তাহলে অবশ্যই আমার এই এ কোণের সাথে এই সি কোণের সমান কি হবে? সমান হবে। যেহেতু এই বাহুটা সমান, অতএব বলতে পারি যে কোণ বি এ সি সমান কোণ বি সি এ। কোণ দুটো কি হবে? সমান হবে। আর কোণ দুটো যদি সমান হয় তবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180° ছিল, সেখান থেকে 60° মাইনাস করে ডিভাইডেড বাই 2 করি, তবে সেটাই পাবো। তাহলে 120° ডিভাইডেড বাই 2 মানে 60° করেই পাবো। তাহলে প্রত্যেকটা কোণ আবার 60° করেই পাবো। তাহলে প্রত্যেকটা কোণ যদি 60° করেই হয় তাহলে এবিসি একটা কি সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয়, ত্রিভুজটা এবিসি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এসির মান কত হবে? এসির মানও হবে 4 সেন্টিমিটার। এসির মানও 4 সেন্টিমিটার হবে, কারণ এডি এর মান কত, বিসি এর মান কত ছিল? 4 সেন্টিমিটার, এবির মানও 4 সেন্টিমিটার ছিল, তাহলে এসির মানও হয়ে যাবে 4 সেন্টিমিটার। এই হলো একটা কোশ্চেন। একটা কোশ্চেন আর এখান থেকে আমি বলছি, যেটা বোনাস কোশ্চেন তোমাদের জন্য, এই রম্বসের টাইপেরই কোশ্চেন, একটা বোনাস কোশ্চেন বলেছে এবিসিডি একটি রম্বস। এবিসিডি একটি রম্বস। এবিসিডি রম্বসের এবি সমান 5 সেন্টিমিটার, এবি সমান 5 সেন্টিমিটার এবং বিডি, বিডি সমান 8 সেন্টিমিটার। এসি সমান কত? এসি সমান কত এটা আমাকে নির্ণয় করতে হবে। এডি সমান 8 সেন্টিমিটার হলে এসি সমান কত এটা আমাকে নির্ণয় করতে হবে। এসির দৈর্ঘ্য কত হবে? তাহলে এর যদি অ্যান্সার আমরা দেখতে যাই, অ্যান্সার কি হতে পারে? যদি একটা রম্বস হয় এবিসিডি, যে এ বি সি ডি এই হলো একটা রম্বস, এবিসিডি একটা রম্বস, এবিসিডি রম্বসের, রম্বসের এবি সমান বলেছে কত? 5 সেন্টিমিটার। এবি সমান 5 সেন্টিমিটার, তার মানে রম্বসের কি হয়? প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। রম্বসের প্রত্যেকটি বাহু সমান হয়, এবি সমান বিসি সমান সিডি সমান এডি সমানই হচ্ছে 5 সেন্টিমিটারই হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। আবার কর্ণের দৈর্ঘ্য বলেছে বিডি, দিয়েছে কি বিডি, একটা কর্ণ বলেছে, বিডির দৈর্ঘ্য বলেছে আমাকে কত? বিডি বলেছে 8 সেন্টিমিটার। বিডি 8 সেন্টিমিটার হলে এসির দৈর্ঘ্যটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। এ সি এর দৈর্ঘ্যটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে, যে এসির দৈর্ঘ্য কত হবে। তাহলে এসির দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমি কিভাবে পাবো? এই দৈর্ঘ্যটা আমি কিভাবে পাবো এটা আমাকে নির্ণয় করতে হবে। এসির দৈর্ঘ্যটা কিভাবে হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটা দিয়েছে। তাহলে এডির দৈর্ঘ্য জানা আছে, সিডির দৈর্ঘ্য জানা আছে, এডির দৈর্ঘ্য জানা আছে, সিডির দৈর্ঘ্য আমার জানা আছে। আমাকে নির্ণয় করতে হবে, কার মান? এসির মানটা নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমার কোশ্চেন, এসির মানটা নির্ণয় করতে হবে। আমরা জানি কি, আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
রম্বসের কর্ণদ্বয় আমরা জানি, এই জিনিসটা লিখে দেবো যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় সমকোণে, রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ অর্থাৎ বলতে পারি যদি আমার যদি এই জায়গাতে তারা যদি সমদ্বিখণ্ডিত করে, ও তে যদি সমদ্বিখণ্ডিত করে, তার মানে আমি বলতে পারবো যে ও বি সমান ওডি সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, এবং ও এ সমান ওসি, ও এ সমান ওসি বলতে পারবো, ও এ সমান ওসি বলতে পারবো। এটা হয়ে যাবে। তাহলে আমাকে দেওয়া আছে কি, দেওয়া ছিল বিডির দৈর্ঘ্যটা দেওয়া ছিল, তাহলে ও বি সমান ওডি, এটা আর কি লিখতে আছে, তাহলে ওডি সমান কত পেয়ে যাবে, এটা 8/2, 8/2 মানে কত 4 সেন্টিমিটার, এটা তাহলে আমি 4 সেন্টিমিটার পেয়ে যাব, এই জিনিসটা আমি 4 সেন্টিমিটার পেয়ে যাব। যদি এটা আমি 4 সেন্টিমিটার পেয়ে যাই, যে ওডির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ওবির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আর কোণটা কি অ্যাঙ্গেল আমি পেয়ে যাচ্ছি কি এ ও ডি, এই কোণটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ এ ও ডি সমকোণী ত্রিভুজ, এটা এ ও ডিটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ও ডি এর, এ ও ডি এর ক্ষেত্রে আমি বলতে পারি কি এই কোণটা যদি সমকোণ হয়, এই কোণটা যদি আমার সমকোণ হয়, তাহলে কি এডিটা হয়ে যাবে কি অতিভুজ, তাহলে বলতে পারবো অতিভুজ এডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এটা বলতে পারি ও এ স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। ও এর মান কত পেয়েছি, ও এর মান আমার জানা নেই, ও এর মানটা বার করতে ওডির মানটা পেয়েছি, এডির মানও জানা আছে, এডির মানও জানা আছে, তাহলে ও এ স্কোয়ার সমান বলতে পারি এডি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। এডির কত পেয়েছি, এডি পেয়েছি আমি 5, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস ওডি কত পেয়েছি 4, 4-এর স্কোয়ার। তাহলে ও এ সমান বলতে পারি রুট ওভার অফ 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, 25 থেকে 16 বাদ দিতে হবে, 25 থেকে 16 বাদ 9, 9 তাহলে বাইরে রুট কত বেরোবে, 25 থেকে 16 বাদ 9 মানে বাইরে বেরোবে 3। ও এর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম। তাহলে ও এর দৈর্ঘ্য যদি আমি 3 পেয়ে যাই, ও এর দৈর্ঘ্য 3 পেলাম, তাহলে ও এর সমান কি ওসি, তাহলে অতএব এসির মান কত হয়ে যাবে ও এ প্লাস ওসি, তাহলে অতএব এসি সমান ও এ প্লাস ওসি। ও এ প্লাস যদি ওসি হয়, তার মানে ও এর কত 3 প্লাস 3 সমানই হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এই কোশ্চেনটাও তোমরা করে রাখো, ভালো কোশ্চেন এটাও, এটাও কিন্তু ভালো কোশ্চেন। এবার চলে যাচ্ছি আমরা 4 দাগের কোশ্চেন, 3 হলো এটা, এবার চলে যাচ্ছি আমরা 4 দাগের কোশ্চেনে। দেখো আমরা শুধুমাত্র এবিটিএ থেকে যে কোশ্চেন আছে সেটা কোশ্চেন করছি না, ওই রিলেটেড যত রকম ধারণা হয়, কনসেপ্ট হয়, সেই কনসেপ্ট গুলো করছি। এরকম কোশ্চেন পুরো ইউটিউবেও কোথাও খুঁজে পাবে না। তাই বলবো এখনো পর্যন্ত যারা ভিডিওটি লাইক করেনি, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে, তাতে বন্ধু বান্ধবরাও কিছু লাভ হয়, বন্ধু বান্ধবেরও কিছু ফায়দা হয়, শুধু নিজের ফায়দা দেখলে হয় না। এবার আমরা চলে যাব 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন কি বলেছে, 4 দাগের বলেছে একটি ওয়ার্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এ হবে, বি হবে, সি 3πr², আর বলেছে ব্যাসার্ধ, যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ওয়ার্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কোনটা হবে, ওয়ার্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কি 3πr², ওয়ার্ধগোলক 3πr², এই অপশনটা ডি নম্বর অপশনটা আমার অ্যান্সার হচ্ছে ডি নম্বরটা ওয়ার্ধগোলক। যদি একটা অর্ধগোলক হয়, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3πr², 3πr²। তাহলে এখান থেকে আমি যদি দেখি একটা যদি গোলক হয়, অপশন হচ্ছে কত ডি নম্বর অপশনটা,
একটা গোলক যদি হয়, গোলকের ব্যাসার্ধ যদি আমার আর থাকে, আর একক থাকে, তাহলে এর সমগ্র তলে ক্ষেত্রফল কি বের করতে পারবো? গোলকের সমগ্র তলে ক্ষেত্রফল, সূত্রগুলো শুধু মনে করলে সমগ্র তলে ক্ষেত্রফল কি? সমতলে ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r²। এই গোলকের আয়তন কত হয়ে যাচ্ছে? গোলকের আয়তন হয়ে যাচ্ছে আমার 4/3 পাই r³ এত ঘন একক। একক গুলোও কিন্তু মনে রাখবে, এখানে ঘন একক সমতলের ক্ষেত্রে কি হয়? বর্গ একক হয়। বর্গ এককের জায়গাতে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, ডেসিমিটার থাকলে ডেসিমিটার হয়ে যাবে আয়তন। যদি ওয়ার্ধগোলক হয়, ওয়ার্ধগোলক হয়, তাহলে ওয়ার্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? ওই আর একক ব্যাসার্ধ বিশিষ্ট ওয়ার্ধগোলকের সমতলের ক্ষেত্রফল, একটু আগে বললাম সমতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, ওয়ার্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই r²। ওয়ার্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3 পাই r²। ওয়ার্ধগোলকের আয়তন, ওয়ার্ধগোলকের আয়তন হয়ে যায় কত? 2/3 পাই r³। এটা হয়ে যায় ওয়ার্ধগোলকের আয়তন। তাহলে এই হলো 4 নম্বর। তাহলে এগুলো জিনিসগুলো শুধু একবার ঝালিয়ে নিবে। এবার আমরা 5 নম্বর কোশ্চেন, এই ছিল আমাদের 4 নম্বর কোশ্চেন। 4-এর অ্যান্সারটা কি ছিল? ডি নম্বর অ্যান্সার ছিল। 4-এর অ্যান্সার ছিল ডি নম্বর। তাহলে এবার চলে যাচ্ছি আমরা 5 দাগের। 5 দাগের কোশ্চেন কি বলেছে? 5-এর কোশ্চেনটা আমাকে বলেছে এটা কি? এই হচ্ছে 5-এর কোশ্চেন। 5 নম্বরটা বলেছে 2x দিয়ে 2x, 2x, 4x, 1, এর যৌগিক গড় 5 হলে x এর মান কত হবে? যৌগিক গড় 5 হলে x এর মান কত হবে? যৌগিক গড় 5 হলে x এর মান কত হবে? দিয়েছিল কত? 2 দিয়েছিল, তারপরে x, যৌগিক গড় দিয়েছে মানে 2 প্লাস এক্স প্লাস 2x-4 প্লাস এক্স প্লাস 1 প্লাস 10 ডিভাইডেড বাই কটা সংখ্যা ছিল? 1 2 3 4 5টা ছিল, ডিভাইডেড বাই 5 সমান 5। যৌগিক গড় 5 দিয়েছে সমান 5। এখান থেকে এক্স এর মান বার করবো। যে 2 থেকে 4 বাদ -2 এদিকে +1 কেটে যাচ্ছে মানে 10, এদিকে হচ্ছে 10, এদিকে হচ্ছে তোমার x আর 2x, 3x আর x এ হচ্ছে 4x, 3x আর একে 4x, তাহলে 4x প্লাস 10 সমান হচ্ছে 25। 4x সমান হয়ে যাচ্ছে কত? কি করলাম যে কোথাও হয়তো ভুল করলাম না, কেমন ভুল করলাম না কেমন? ছিল 2 প্লাস x প্লাস 2x-4 প্লাস এক্স প্লাস 1 প্লাস 10। কটা সংখ্যা ছিল? 2টা 4টা 5টা সংখ্যা ছিল, ডিভাইডেড বাই 5 সমান 5। যৌগিক গড় 5 মানে x আর x এ কত হচ্ছে? 3x আর x এ এদিকে হচ্ছে 4x, এদিকে হচ্ছে 4x প্লাস 2 আর এদিকে 4, 2 থেকে 4 বাদ -2 প্লাস 8 আর 9, এটা ভুল হয়েছে, তাহলে 5 5 25, তাহলে 4x সমান হচ্ছে কত? 25 থেকে 9 বাদ তাহলে কত হচ্ছে? 16। তাহলে x সমান তাহলে কত হচ্ছে? 4। x এর মান তাহলে কি হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। অপশন সি অ্যান্সার হচ্ছে সি নম্বরটা অ্যান্সার। অ্যান্সার হচ্ছে তোমার সি দাগের অ্যান্সার। 5 নম্বর, যদি আমরা এর বোনাস কোশ্চেন যদি দেখতে যাই, সে বোনাস কোশ্চেন গুলো কিরকম তোমাদের করানো যায়। রাশি বিজ্ঞান থেকে অঙ্ক না, তাহলে আমি কিছু বোনাস কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। বোনাস কোশ্চেন কিছু আমি তোমাদেরকে লিখছি। এই হচ্ছে তোমাদের বোনাস কোশ্চেন। বোনাস কোশ্চেন বলছে, একটা কোশ্চেন আমি বলছি যে x1 কমা দিয়ে x2 কমা দিয়ে x3 কমা দিয়ে x4 কমা দিয়ে ডট ডট করে x10 অব্দি ভাবে আসছে। যে রাশিগুলির গড় বলেছে, এই রাশিগুলির গড় বলেছে 20, বলেছে রাশিগুলির গড়, রাশিগুলির গড়, রাশিগুলির গড় 20 হলে, রাশিগুলির গড় 20 হলে x1 প্লাস 4 কমা দিয়ে x2 প্লাস 4
কমা দিয়ে x3 প্লাস 4 কমা দিয়ে ডট ডট করে x10 প্লাস 4, রাশিগুলির গড় কত হবে? রাশিগুলির গড় হবে, এ নম্বর অপশন বলছে 20, বি নম্বর অপশন বলছে 24, সি নম্বর অপশন বলছে 40, ডি নম্বর অপশন বলছে 10। কোন অপশনটা আবার হবে এটা 20 কিন্তু? কোন অপশনটা হবে অ্যান্সার? রাশিগুলির গড়, এর অ্যান্সার আমরা এর আগেও করেছিলাম। গড় মানে কি, 10টা সংখ্যা রয়েছে x1 x2 x2 করে x10 অবধি, মানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে x10 অবধি। এদের সংখ্যাগুলির গড়ই হচ্ছে ডিভাইডেড বাই 10 করব। আর রাশিগুলির গড় দিয়েছিল 20, তাহলে 20কে আমি সমষ্টি যদি বার করি তাহলে ইন্টু 10 হয়ে যাবে। 10টা সংখ্যা তাহলে ইন্টু 10, এত, তার মানে হচ্ছে কত, এই সমান 20, 200, 200। এর সমষ্টি হয়ে যাচ্ছে কত, 200 হয়ে যাচ্ছে সমষ্টি। আমাকে নির্ণয় করতে হবে কত, নির্ণয় করতে হবে x1 প্লাস 4, x2 প্লাস 4 প্লাস x3 প্লাস 4 ডট ডট করে প্লাস x10 প্লাস 4। এই সংখ্যাগুলির আমাকে গড় নির্ণয় করতে হবে। সংখ্যাগুলির গড় মানে ডিভাইডেড বাই 10, এটাই তো, ডিভাইডেড বাই 10। তার মানে আমি করতে পারি কি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে x10 সবটা যোগ করব, প্লাস করব, 4টা রয়েছে 10, 10টা 4 রয়েছে, মানে 4 10 40, ডিভাইডেড বাই 10। তার মানে এখানে কত, x1 প্লাস x2 করে x10 অবধি কত মান পেয়েছি, 200, মানে 200 প্লাস 40 ডিভাইডেড বাই 10, মানে 240, 240 বাই 10, 10 10 কাটছে, মানে কত হচ্ছে 24। অপশন হচ্ছে বি নম্বর অপশনটা, অ্যান্সার হচ্ছে বি নম্বরটা। এটা হয়ে গেল আমাদের, তাহলে অ্যান্সার বি নম্বর। যদি এরকম আর একটা আমি হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি, এরকম একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করবে বাড়িতে, একদম দারুণ কোশ্চেন কিন্তু। হোমওয়ার্ক বলছি, 6,7,x,8,y কমা দিয়ে 16 সংখ্যাগুলির গড় সংখ্যাগুলির গড় 9 হলে, 9 হলে এ নম্বর x প্লাস ওয়াই সমান 21, বি নম্বর x প্লাস ওয়াই সমান 17, সি নম্বর x মাইনাস ওয়াই সমান 21, ডি নম্বর x মাইনাস ওয়াই সমান 19। কোন অপশনটা হবে তোমরা অ্যান্সারের কমেন্টে আমাদের জানাও। এবার হচ্ছে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। তাহলে তোমার এখানে হলো কত নম্বর, 5 নম্বর হলো, তাই না? এবার হচ্ছে 6 নম্বর লাস্ট কোশ্চেন, এই দাগ নম্বরের লাস্ট কোশ্চেন আমরা করছি 6 নম্বর। 6 নম্বর কি বলেছে, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, বৃত্তচাপ এবি 5 সেন্টিমিটার হলে কোন এবিসি এর মান কত হবে? একদম সহজ কোশ্চেন। একটা আমাকে বৃত্ত বলেছে, সেই বৃত্তের বৃত্তচাপ দিয়ে দিয়েছে, একটা আমাকে বৃত্ত বলেছে, সেই বৃত্তের বৃত্তচাপ বলেছে এবি, এই এবির দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 5 সেন্টিমিটার। সি কেন্দ্র, এর কেন্দ্র হচ্ছে আমার সি, সি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 5 সেন্টিমিটার, মানে এসি সমান বিসি সমান 5 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে আমাকে কোন এবিসি কত হবে, এবিসি, এবিসি কোনটা নির্ণয় করতে গেলে কি, বৃত্তচাপ, বৃত্তচাপ বাই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপ কত পেয়েছি 5 বাই বৃত্তের ব্যাসার্ধ কত 5, 5 5 কাটলো 1। এই কোণটা কি হবে, যে কোণটা তৈরি হয়, এই কোণটা কেন্দ্রে যে কোণটা হবে বৃত্তচাপ আর বৃত্ত ব্যাসার্ধ নিয়ে, সেটা কিন্তু রেডিয়ানে থাকে, এই কোণটা রেডিয়ানে থাকে, এত রেডিয়ান, কোণটা 1 রেডিয়ানে হবে, তাহলে এই কোণটা হয়ে গেল কত, 1 রেডিয়ান। এই হলো 6 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনের সূত্র মনে রাখবে, বৃত্তচাপ সমান, এখানকে ইম্পর্টেন্ট যেটা জিনিস রাখবে,
এবার আমরা তারপরে আমরা কোশ্চেন করবো 2 দাগের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি বলেছে? শূন্যস্থান পূরণ গুলো বলেছে 1 নম্বর কোশ্চেন বলেছে a:b সমান বলেছে 2:3, b:c সমান বলেছে 2:3, abc এর অনুপাতটা কি হবে 4:, তারপরে মাঝখানেরটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। 2 এর 1 নম্বর a:b বলেছে 2:3 বলেছিল যে a:b সমান 2:3, আর বলেছে আমাকে b:c সমান 2:3। আমাকে নির্ণয় করতে হবে a:b:c। এরকম অঙ্ক যদি থাকে শর্টকাটে পদ্ধতি করার, যেরকম বইয়ে যদি থাকে সেভাবে করা যায়, আর শর্টকাটে যেরকম শূন্যস্থান পূরণ এমসিকিউ এ কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছে। প্রথমে দিয়েছে a:b, তাহলে এটা কিভাবে করব? দেখো a:b কত বলেছে 2:3 বলেছে, মানে a আর b এর মান কত বলেছে 2:3 এটা বলেছে। b:c কত বলেছে 2:3 বলেছে। b আর c মানে b এর সোজাসুজি 2 লিখবো, c এর সোজাসুজি লিখবো 3, এভাবে লিখবো। লিখে এবার বার করব। দেখো b এর মান এখানে 3 রয়েছে, এখানে b এর মান কত রয়েছে এখানে বলেছে 2 রয়েছে, তাহলে 3 আর 2 তো এক জায়গাতে 3 এক জায়গাতে 2, এটা তো হতে পারে না। তাহলে দুটোতে কি করতে হবে সমান করতে হবে। সমান করতে গেলে আমি একেও 2 দ্বারা দুটোর লসাগু দ্বারা গুণ কি করবো, দুটোর লসাগু যেটা হবে 3 আর 2 এর লসাগু কত হয় 3 আর 2 এর লসাগু 6 হয়, তাহলে দুটোতেই 6 বানাবো, এখানেও b এর মান 6 বানাবো, এখানেও b এর মান 6 বানাবো, তখন কি b যে দু জায়গা রেখে যাবে সমান হয়ে যাবে। একে যদি 6 বানাতে হয় তাহলে একে 2 দ্বারা গুণ করবো, একে 2 দ্বারা গুণ করবো তাহলে একেও 2 দ্বারা গুণ করবো। একে আমাকে 6 বানাতে গেলে একে 3 দ্বারা গুণ করতে হবে, যদি একেও 3 দ্বারা গুণ করতে হয় তাহলে একেও 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এবার দেখো 2 দুনা 4, তাহলে এর মান 4 পেয়েছি, অনুপাত 3 দুনা 6 আর 3 3 9, তাহলে 4:6:9। abc এর অনুপাতটা তাহলে কত হয়ে যাচ্ছে a:b:c 4:6 পেয়ে যাবে কত 9, তাহলে মাঝখানে কত পাচ্ছি 6 পাচ্ছি, মাঝখানে 6 পাচ্ছি, তাহলে এখানে শূন্যস্থান পূরণে কত যে 4:6 হয়ে যাবে, 4:6:9। এবার আমরা এখান থেকে একটা বোনাস কোশ্চেন তোমাদের বলছি। বোনাস কোশ্চেন বলছে যে 2a সমান 3b সমান 4c হলে 4c হলে a:b:c a:b:c এর অনুপাত a সমান কত হবে এটা নির্ণয় করতে বলেছে। শূন্যস্থান পূরণ। তাহলে এর যদি আমরা অ্যান্সার দেখি কি পাবো, প্রথমে আগে আমরা কিভাবে করব 2a সমান 3b সমান 4c, এটা সমান কে ধরে নেবে, এটা সমান কে ধরে নেবে, কে ধরে নেবে, আর কে ধরার পরে এখান থেকে আমি বলতে পারবো অতএব 2a সমান কে, a সমান বলতে পারবো k/2, একই রকম ভাবে বলতে পারবো 3b সমান কে, b সমান বলতে পারবো k/3, 4c সমান বলতে পারবো কে, c সমান বলতে পারবো k/4, c সমান বলতে পারবো k/4। তাহলে অতএব আমরা নির্ণয় করতে পারবো a:b:c, এর মান হচ্ছে k/2, b এর মানও হচ্ছে k/3, c এর মান হচ্ছে k/4। তাহলে উভয় পক্ষে আমরা পাচ্ছি কি, উভয় পক্ষে পেয়ে যাচ্ছে 1/2 1/3 1/4, এখানে অনুপাতটা পেয়ে যাচ্ছে কত 1/4। তাহলে দেখো 2 3 আর 4 নিচে পেয়েছি, তাহলে লসাগু কত হবে, লসাগু হয়ে যাচ্ছে 12, তাহলে উভয় পক্ষে আমি 12 দ্বারা গুণ করে দিচ্ছি, সবটাকে কি করছি 12 দ্বারা গুণ করে দিচ্ছি, 1/3 কেও 12 দ্বারা গুণ করেছি, আর 1/4 কেও 12 দ্বারা গুণ করছি। তাহলে 12 দ্বারা যদি গুণ করি তার মানে পেয়ে যাবো কত 6:4:3, তাহলে 6:4:3 হয়ে যাবে এর এবিসি এর অনুপাতটা। তাহলে এই হলো আমাদের একটা কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেনটা আমার কি বলেছে, 2 দাগের কোশ্চেন বলেছে √243 মাইনাস √27 এর মান কত হবে। এটা কোন কোশ্চেন হলো, রুট একদম সহজ কোশ্চেন বলেছে √243 মাইনাস √27 এর মান কত হবে। 243 ভাঙো, 243 কে না পারছো তো উৎপাদকে ভাঙো, 3 দিয়ে 3 8 24, 3 8 9 9 81, তাহলে রুট তাহলে কটা দুটো 9 হচ্ছে, বাইরে একটা 9 বেরিয়ে যাবে, রুটের বাইরে 9√3 হয়ে যাবে, মাইনাস 27 27 মানে কত 3√3 3√3
দুটো একই করণীয় বার করো, 9টা √3 থেকে 3টা √3 বাদে দাও, 6টা √3। তাহলে আমরা পেয়ে গেলাম কত, 6টা √3। এখান থেকে একটা কোশ্চেন শূন্যস্থান পূরণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, যেটা আকসার জিজ্ঞেস করে। বলছে যে দুটি কোশ্চেন এরকম থাকবে যে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা। দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা। যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী বলে। করণীদ্বয় ড্যাশ করণী, এটা শূন্যস্থান পূরণ। যে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয়কে অনুবন্ধী করণী বলে। তাহলে এই জায়গাতে হয়ে যাবে কি, অনুবন্ধী করণী। অ্যান্সারটা হয়ে যাবে অনুবন্ধী করণী। যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে সেটা হয়ে যাবে কি, অনুবন্ধী করণী হয়ে যাবে। সেটা হয়ে যাবে আমাদের অনুবন্ধী করণী। এবার আমরা 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন কি বলেছে আমাকে? 4 নম্বর কোশ্চেন দিয়েছে 3, 4, 5, 6 এর মধ্যমার মান কত? মধ্যমা কটা সংখ্যা রয়েছে আমার এখানে? আমার রয়েছে কটা, 2, 3, 4, 5 ঊর্ধ্বক্রমে সাজানো আছে তো, 3, 4, 5, 6, 7 ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তাহলে মাঝখানে কত, এন এর মান তাহলে কত হচ্ছে, এখানে 5 হচ্ছে। 5 হলে মধ্যমা সমান কি পেয়ে যাবি? মধ্যমা যদি হয় এন এর মান 5, মানে এটা কি ওয়াজ যুগ্ম, তো ওয়াজ যুগ্ম হয়ে গেলে কি হবে, মধ্যমা সমান কি হয়ে যাবে, n+1 ডিভাইডেড বাই 2 তম মান যেটা হয় সেটা। তাহলে এন এর মান যদি 5 হয় তাহলে 5+1 ডিভাইডেড বাই 2, তার মানে কত তম মান হচ্ছে, 3 তম মান। আর 3 তম মান কোনটা রয়েছে, 3 তম মান রয়েছে 5। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে মধ্যমা কত হয়ে যাবে, 5। মধ্যমা হয়ে যাবে 5 হয়ে যাবে মধ্যমা। এটা 4 নম্বর। 5 নম্বর কোশ্চেন কি বলেছে? 5 নম্বর বলেছে সেক থিটার মান সর্বদা 1 থেকে ড্যাশ। সেক থিটার মান, সেক থিটা কিভাবে নির্ণয় করবো? আমরা কস থিটার মান জানি। কস থিটার মান জানি কি, 0 থেকে বড়, 1 থেকে ছোট। 1 বাই করতে যাই তাহলে কি 1/0, এটা লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। 1 বাই কস থিটা গ্রেটার দেন হয়ে যাবে 1/1। তাহলে কি 1/0 এর মান ইনফিনিটি, এটা গ্রেটার দেন হয়ে যাবে কি সেক থিটা গ্রেটার দেন 1। তাহলে 1 থেকে বড়, সেক থিটার মান 1 থেকে, তাহলে এখানে কি হয়ে যাবে, 1 থেকে বড় হয়ে যাবে। 1 থেকে বড়, 1 থেকে বড় পাচ্ছি না, সেক থিটার মান 1 থেকে সর্বদা বড় পেয়ে যাবে। তাহলে সেক থিটার মান 1 থেকে বড় পেয়ে গেলাম। তারপর বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলির অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলির অনুপাত দিয়েছিল। কোশ্চেনটা আমাকে দিয়েছিল, যে কোশ্চেনটা আমি নিচে নামিয়ে নিচে নিয়ে আসছে। কোশ্চেনটা আমাকে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কোশ্চেন হচ্ছে তোমার 4 নম্বর। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে তাহলে কি ভূমি আর লম্ব যেটা হবে সেটা তারপর কি হবে, আমার সমান হবে, মানে এবি সমান বিসি। এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান ধরলাম বিসি। তাহলে এবি আর বিসির বাহু দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এসির দৈর্ঘ্যটা কত হবে, √, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার মানে a² + a² মানে কত, √2a। √2a হয়ে যাবে না? তার মানে ত্রিভুজটার অনুপাত কত হয়ে যাবে, BC:CA। অনুপাতটা কত হয়ে যাবে, A:A:√2a। তার মানে কি 1:1:√2। মানে এই জায়গায় কত হয়ে যাবে, √2 হয়ে যাবে। এটা হয়ে যাবে কত, √2। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অনুপাত। একটা বোনাস কোশ্চেন এখান থেকে তাহলে লেখাই যায়। বোনাস কোশ্চেনটা বলছে একটি ত্রিভুজের, যেটা আকসার জিজ্ঞাসা করে কোনো সেটে, একটি ত্রিভুজের, আর মাধ্যমিকে এই কোশ্চেনটা একবার এসছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত, 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12
12:13 হলে 12:13 হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? ত্রিভুজটি ড্যাশ ধরনের। ত্রিভুজটি ড্যাশ ধরনের। ত্রিভুজটি ড্যাশ। ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটি কি ধরনের? ত্রিভুজটি ড্যাশ হবে। ত্রিভুজটি ড্যাশ ধরনের না, ত্রিভুজটি ড্যাশ হবে। এখানে জিজ্ঞেস করে যে ত্রিভুজটি ড্যাশ হবে। ত্রিভুজটি ড্যাশ হবে। কি ধরনের ত্রিভুজ হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 5:12:13। তাহলে 3টি বাহু আমরা ধরে নেব এভাবে, ত্রিভুজ থেকে 3টি বাহু, ত্রিভুজের 3টি বাহু। তাহলে অ্যান্সারটা আমার এরকম ভাবে আসবে, ত্রিভুজের 3টি বাহু আমাকে ধরে নিতে হবে। যে ধরি ত্রিভুজের 3টি বাহু, একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 12x, একটা হচ্ছে 13x। 3টা বাহু আমরা এরকম যদি হয় এত একক হলে, তাহলে আমি বলতে পারি কি, অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এরকম যদি বলতে পারি কোনো কিছুকে, তাহলে দেখো 5x তার স্কোয়ার প্লাস 12x তার স্কোয়ার, এটা কি বলতে পারছি? 5-এর স্কোয়ার কত? 25x স্কোয়ার, 12-এর স্কোয়ার 144x স্কোয়ার। 25x স্কোয়ার 44 স্কোয়ার হচ্ছে 169x স্কোয়ার। 169x স্কোয়ার মানে কি 13x তার হোল স্কোয়ার। প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে ত্রিভুজটি একটি, এই জায়গায় তাহলে অ্যান্সারটা কি হবে? এই জায়গায় হয়ে যাবে কি, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই হলো কোশ্চেন। ত্রিভুজটা হয়ে গেল কি সমকোণী ত্রিভুজ। এবার আমরা চলে যাব তারপরে সেটে। তারপরে হাতে কি বলেছে? সত্য মিথ্যা আমার এখানে এসছে। সত্য মিথ্যা পেয়েছে। দেখে সত্য মিথ্যাগুলো কিছু করি। সত্য মিথ্যা এক দাগের কোশ্চেন বলেছে, কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা কম। চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা কম হবে? চক্রবৃদ্ধি সুদ তো বেশি হয় এমনিতে, কিন্তু 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, কিন্তু 1 বছরের থেকে বেশি সময়ে চক্রবৃদ্ধি সুদ কি হয়? বেশি হয় সরল সুদ থেকে। তাহলে এটা কি? একদম মিথ্যা। 1 নম্বরটা তাহলে কি? এটা আমার 1-এর 1 নম্বরটা আমার কি হয়ে যাচ্ছে? এই 1-এর 1 নম্বর বলছি, 3-এর 1 নম্বরটা আমার কি হয়ে যাচ্ছে? এই সেটের 3-এর 1 নম্বরটা আমার কি হয়ে যাচ্ছে? মিথ্যা হয়ে যাচ্ছে। এটা আমার মিথ্যা হয়ে যাচ্ছে। 3-এর 1 নম্বরটা আমার মিথ্যা হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবে যে চক্রবৃদ্ধি সুদ কি হবে? সরল সুদ থেকে বেশি হবে, আর 1 বছরের ক্ষেত্রে কি হয়? সমান হয়। এই জিনিসটা থাকবে। 2 নম্বর বলেছে x⁸ প্লাস 5x⁴ প্লাস 4 সমান 0। এটা কি x⁴ এর সাপেক্ষে দেখে আসতে হবে? অবশ্যই একে লিখতে পারবো কি, x⁴ তার স্কোয়ার প্লাস 5x⁴ প্লাস 4 সমান 0। তাহলে x⁴ এর সাপেক্ষে এটা কি? দ্বিঘাত সমীকরণ। এটা সত্য। তাহলে 2 নম্বরটা কি যাচ্ছে? সত্য হয়ে যাচ্ছে। 3 নম্বর কাছে 3টি অসমরেখীয় বিন্দু দিয়ে অনেক বৃত্ত অঙ্কন করা সম্ভব। 3টি অসমরেখীয় বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। তাহলে এটা ভুল, মিথ্যা। এটা 3 নম্বরটাও মিথ্যা। শুধু মনে রাখবে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। এটা মনে রাখবে। এবার 4 নম্বর বলেছে 2 2 তারপর দিয়েছে 4, এরকম দিয়েছে। সংখ্যাগুরু মান 2 ও 3। সংখ্যাগুরু মান সবচেয়ে বেশি বার কি আছে? দেখো 2 রয়েছে 3 বার, 3 রয়েছে তোমার 3 বার। দেখো 3 রয়েছে 3 বার, তাহলে সংখ্যাগুরু মান কি হবে? 2 আর 3। সংখ্যাগুরু মান 2 এবং 3, এটা সত্য। 4 নম্বর। 5 নম্বর বলেছে কি 44 ডিগ্রি 46 ডিগ্রি, এর মান কি 1 হবে? অবশ্যই দেখো সত্য এটা হবে। তাহলে এখান থেকে বলতে পারি কি, tan স্কয়ার 44 ডিগ্রি মানে বলতে পারি tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি বলতে পারি।
দেখো এর মান কি 1 হচ্ছে, আমি এর মানটা নির্ণয় করছি। দেখো tan স্কয়ার 46 ডিগ্রি, তাহলে এই বা লিখছি কেন সমান না লিখে, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cot থিটা, মানে এখানে বলতে পারি কি cot স্কয়ার 46 ডিগ্রি ইন্টু tan স্কয়ার 46 ডিগ্রি 1 বাই tan স্কয়ার 46 ডিগ্রি বলতে পারি ইন্টু tan স্কয়ার 46 ডিগ্রি, দুটো দুটো কাটছে, এর মান কত আসছে 1, এটা সত্য, তাহলে 5 নম্বরটা সত্য। এবার 6 নম্বর কি বলছে, 6 নম্বর বলছে একটি ঘনকের দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে ঘনফল 1 সিসি হবে। 6 নম্বর কোশ্চেন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকের কর্ণ দৈর্ঘ্য কি বলেছে, ঘনকের যদি ঘনকের কর্ণ দৈর্ঘ্য √3 সেন্টিমিটার, আমরা কি জানি যদি ঘনকের বাহু যদি হয়, বাহু যদি এ হয়, তাহলে কি কর্ণ কি হয়ে যাবে, ঘনকের বাহু যদি এ হয়, কর্ণ কি হয়ে যাবে √3a, আর √3a সমান আমাকে দিয়েছে কত, বলেছে √3 বলেছে, তাহলে এ সমান কত 1, তাহলে মানে এ সমান 1 সেমি পেয়ে যাচ্ছি। তাহলে ঘনকের ঘনফল, তাহলে ঘনফল কত হয়ে যাবে, ঘনফল বাহু কিউব মানে 1 সেমি কিউব পেয়ে যাব। 1 সেমি কিউব মানে 1 ঘন সেমি, 1 ঘন সেমি, 1 ঘন সেমি, তাহলে 1 ঘন সেমি হয় 1 ঘন সেমি, 1 ঘন সেমি সমানই হচ্ছে 1 সিসি, 1 ঘন সেমি সমানই হচ্ছে 1 সিসি, তাহলে এটা হয়ে যাচ্ছে সত্য, 6 নম্বরটা সত্য। এই হলো আমার তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এর নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকে এখানকার মতো থাক, গুড বাই।